বিএনপি ছাত্রদলের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। দর্শক, মাহমুদুর রহমান আমার দেশ ফাঁস করে দিচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়ায়, ঢাকা কলেজে, বিভিন্ন জায়গায় যে আপনারা দেখছেন, এবং পুরো বাংলাদেশে এটা ঘটেছে, কিন্তু সবগুলো জাতীয়ভাবে আলোচিত হয়নি। যেগুলো জাতীয়ভাবে আলোচিত হয়েছে আমি জাস্ট এগুলো বললাম। বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজে, সব জায়গায়, মৌলভীবাজারে, সিলেটে একটু কম হয়েছে, খুলনায় চেষ্টা করেছে, চুয়াডাঙ্গায়, ঝিনাইদহে শিবিরের উপর ছাত্রদল হামলা করেছে। যশোরে এই হামলা কেন করেছে? অনেক কারণ আছে। একটা কারণে এই ধরনের হামলা ঘটনা ঘটে, একটা কারণে এক জায়গায় সমস্যা হতে পারে, কিন্তু পুরো বাংলাদেশে সেম প্যাটার্নের হামলা এটা একটা কারণে ঘটে না। একটা কারণ তো আমরা বলেছি, তারেক রহমান তার ব্যর্থতা ধামাচাপা দিতে চায়, গ্যাস সংকট বা ভূতুরে বিদ্যুৎ বিল, এগুলো থেকে জনগণ দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো। আবার 5 আগস্টে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক রাখার একটা বিষয় আছে। এরকম নানান কারণে শিবিরের উপর হামলা করেছেন তারেক রহমান। এটা ওয়ান অফ দি রিজনস বা সাম কজেস অফ দি মেনি, বাট আরো কারণ রয়েছে। আমার দেশের একটা তদন্তে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। দর্শক, গোয়েন্দাদের দাবি, দিল্লির বাসায়, হাসিনার দিল্লির বাসায় 2 দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানে হাসিনা বাংলাদেশে নাশকতার পরিকল্পনা করছে, শেখ হাসিনা বাংলাদেশে একটা অঘটন ঘটিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে শেখ হাসিনা কি চায় আগে এটা ক্লারিফাই করি। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বলছেন, স্বাভাবিক পরিস্থিতিতে কোন নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিছুতেই শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, ইটস নেভার পসিবল। এজন্য শেখ হাসিনা চান যে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করে, বাংলাদেশে সার্ভোটাস করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি ঘটিয়ে, ভয়াবহ বোমা হামলার মতো ঘটনা ঘটিয়ে, তারপরে যেন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় বা সেনাবাহিনী 111 ঘটিয়ে অন্য কারো হাতে ক্ষমতা দেয়। এরপরে শেখ হাসিনা আসবেন। ডিসেম্বরের মধ্যে এই অঘটনটা শেখ হাসিনা ঘটাতে চান, তারপরে একটা মধ্যবর্তী ইলেকশনের ব্যবস্থা করবেন। আওয়ামী লীগের লোকজনের কণ্ঠে কিন্তু মধ্যবর্তী ইলেকশনের কথা প্রায়ই শোনা যায়, যে শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, তারপরে মধ্যবর্তী ইলেকশন হবে এবং আওয়ামী লীগ সংসদে থাকবে। সেটা ক্ষমতায় থাকুক আর প্রধান বিরোধী দল না হলেও ছোট বিরোধী দল হিসেবেও সংসদে থাকবে, এটা তাদের স্বপ্ন। এবং এই স্বপ্ন বাস্তবায়নের পদ্ধতি হচ্ছে দেশে বড় ধরনের অঘটন ঘটিয়ে 111 ঘটানো। এর মানে তারেক রহমানকে হটিয়ে কেউ ক্ষমতা নিবে, তারপরে বলবে যে আমরা রিকনসিলিয়েশন করে তারপরে আমরা একটা নির্বাচন দেব। এটা হচ্ছে প্ল্যান। কারণ এটা কিভাবে করবে? এটা করার জন্য দেশে বড় ধরনের স্যাবোটাজ করতে হবে, অঘটন ঘটাতে হবে, দুর্ঘটনা ঘটাতে হবে। আর এই দুর্ঘটনা ঘটাতে, নাশকতা সৃষ্টি করতে শেখ হাসিনা তার যে দিল্লির গোপন বাসা, যেখানে এস আলমও যে বৈঠক করে এসেছেন, সেখানে 2 দফায় বৈঠক করেছে। এটা গোয়েন্দারা তথ্য পেয়েছে, আমার দেশ এটা বলছে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে গোপন আতাত, এর মানে মাফিয়া, সন্ত্রাসী। মাফিয়া বলতে তো আমরা প্রতীকী অর্থে শেখ হাসিনাকে মাফিয়া বলি, কিন্তু মাফিয়া একটা চক্র আছে, ইন্টারন্যাশনাল একটা সন্ত্রাসী নেটওয়ার্ক, মাফিয়া চক্র যেটাকে বলা হয়। তাদের চাইতে বড় কোনো সন্ত্রাসী চক্র নাই। তারা ছিনতাই করে, তারা জিম্মি করে, চাঁদাবাজি করে। তাদের চাঁদাবাজি যদিও তাদের কিছু নীতিমালা আছে বলে কথিত আছে, যেমন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম, এরকম অনেক বড় বড় ডন আছে যারা যারা জনকল্যাণমূলক কাজ করেন, যারা ধনীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার নিয়ে এটা গরিবদেরকে দিয়ে দেন। এরকম অনেক রেটরিক আছে, তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা আছে। তো এই আন্ডারগ্রাউন্ডের যারা সন্ত্রাসী, যদিও আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসীদের কোমর ভেঙে গেছে, তারপরে কিছু আছে এখনো যাদের কাছে অস্ত্র আছে, যারা বড় অঘটন ঘটাতে পারে, যারা টাকার বিনিময়ে কিলিং মিশন পরিচালনা করেন, এদের সাথে যোগাযোগ করছে। এর মানে কি? বিএনপির বড় কোনো নেতাকে খুন করে দিতে পারে, বড় কোনো খুনের ঘটনা ঘটাতে পারে টাকার বিনিময়ে। যেহেতু আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী বা মাফিয়া চক্র যাদেরকে বললাম, এরা টাকার বিনিময়ে অনেক কাজ করেন। তো এটা হাসিনা এখন এদেরকে ব্যবহার করছে। দেশের প্রতি মিনিমাম ভালোবাসা থাকলে তার নিজ ফিরে আসার জন্য আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা কোনো মানুষ? শেখ হাসিনা তো মানুষ না, শেখ হাসিনা অমানুষ। অমানুষ না হলে এরকম শিশু হত্যা করতে পেরেছে ক্ষমতার জন্য? আর এখন তাতে কোনো অনুতপ্ততা বোধ নাই তার। মির্জা আজমের ভাগ্নের নেতৃত্বে জেএমবি নেটওয়ার্ক, মানে আবার
জঙ্গিরা কি করে, একসাথে 63 জেলা 64 জেলায় বোমা হামলা, অথবা ঢাকার কোনো শপিং মল বা গুরুত্বপূর্ণ একটা জায়গায় বোমা হামলা, আদালত পাড়ায় বোমা হামলা, এটি তো জঙ্গিবাদী চেতনা। এ ধরনের একটা কাণ্ড ঘটাতে চাচ্ছে। এই জন্য সেই উগ্রবাদী যারা, দেখেন উগ্রবাদী যারা জঙ্গি, এই যে কিছু হুজুর আছে অমুকপুরি তমুকপুরি আদর্শ নিয়ে বলে, আসলে এদের আদর্শের বয়ান, এটা তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং। আর তাদের যে সক্ষমতা, ওটা ভারত ইসরায়েল তাদেরকে ব্যবহার করে। ওটা কখনো আমেরিকা এদেরকে তৈরি করে, কখনো ইসরায়েল তৈরি করে, কখনো ভারত তৈরি করে। এজন্য জঙ্গিবাদ এটা আসলে একটা প্রজেক্ট। তবে হ্যাঁ, এখানে আদর্শিক অপব্যাখ্যা বা কিছু ইমোশনাল লোককে ব্যবহার করা হয়, বাট ওভারঅল ইটস এ প্রজেক্ট। তো দর্শক, সেই জঙ্গিদেরকে কাজে লাগাতে চাচ্ছে, তার বলবে আমরা ইসলাম কায়েমের জন্য বোমা হামলা করছি। কোথায়? মনে করেন যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা মার্কেট, মানে জনবহুল এলাকা, অথবা কারণ বাজার, কিংবা মতিঝিল শাপলা চত্বর এলাকায়, বা কারো কোনো একটা সমাবেশে, যেটা 21 আগস্ট গ্রেনেড হামলার ক্ষেত্রে ঘটেছিল, ওখানেও কিন্তু জঙ্গিদের কানেকশন ছিল। মুফতি হান্নানদের কানেকশন ছিল না? ছিল। এখন মুফতি হান্নান নিজে ছিলেন কিনা এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট কোনো না কোনো ভাবে জঙ্গিবাদীদের ছিল, এরাই এই ধরনের কাজ করে। তা হাসিনা সেই জঙ্গিদের সাথে যোগাযোগ করছে, জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। কতটা খারাপ দেখছেন। ক্যাম্পাসে সংঘর্ষে অনুপ্রবেশ করবে ছাত্রলীগ, এটা হাসিনার একটা প্ল্যান। এই তথ্য গোয়েন্দারা পেয়েছে। তো এই যে ক্যাম্পাসে সংঘর্ষ মানে কি? জিন আর শিবির তো সংঘর্ষ না, ছাত্রলীগ শিবির তো সংঘর্ষ না। ক্যাম্পাসে সংঘর্ষ মানে ছাত্রদল এবং শিবির সংঘর্ষ। এর মানে ছাত্রদল শিবির সংঘর্ষে ছাত্রলীগ অনুপ্রবেশ করবে এবং সংঘর্ষটা ছড়িয়ে দেবে, সংঘর্ষটা বাধাবে। এটা হাসিনার প্রজেক্ট। তাহলে এতদিন যেটা ঘটেছে, এবং একটু সিমিলারিটি খোঁজেন, শিবিরের উপর ছাত্রদল হামলা করেছে কি বলে? হামলা করার সময় বলেছে রাজাকার। এই ক্যাম্পাসে কোনো রাজাকার থাকতে পারবে না। রাজাকার এটা কার গালি? এটা আওয়ামী লীগের গালি, এটা ছাত্রলীগের গালি। কোনদিন প্রতিপক্ষকে রাজাকার বলে গালি দিয়েছে 5 আগস্ট 24-এর আগে বিএনপি কোনদিন কাউকে রাজাকার বলে গালি দিয়েছে? কোন নেতা একটা এক্সাম্পল দেখাতে পারবেন না। ফৌজু পাগলার মতো কোন নেতা, মুক্তিযোদ্ধা বা কেউ কোনদিন তাদের প্রতিপক্ষকে রাজাকার বলে গালি দেয়নি। এটা হচ্ছে আওয়ামী গালি। সেই আওয়ামী গালিটা এখন দিয়ে শিবিরের উপর হামলা করছে ছাত্রদল। তাহলে কি বোঝা গেল? এমনিতে এই যে শেখ হাসিনা যে প্ল্যানটা আমার দেশ বের করে এনেছে, গোয়েন্দা প্রতিবেদন, এটা হয়তো বা দেরিতে এনেছে, কিন্তু হামলার ঘটনা যতটুকু ঘটেছে ওই জায়গায় ছাত্রলীগ, আমি কিন্তু একটা কথা প্রায় বলেছি যে ছাত্রলীগ এই কাজ ছাত্রদলের মাধ্যমে করায় কিনা এটা খোঁজ রাখতে হবে। সন্দেহ আছে, কারণ হামলার প্যাটার্ন এটা বিচ্ছিন্ন হামলা নয়, সারা বাংলাদেশে একই, এটা পরিকল্পিত হামলা। এমন না যে এমনিতে শিবির আর ছাত্রদল অমুক জায়গায় লেগে গেছে, না, সারা বাংলাদেশে একই প্যাটার্নের হামলা, পরিকল্পিত এবং রাজাকার বলে হামলা। আল্লামা সাইদির ছবিতে জুতা মারা, কি মনে করেন এটা কি বিএনপির কাজ হতে পারে? না। অতএব এই যে শেখ হাসিনার যে প্ল্যান, যে শক নৈরাজ্য, এমপিভুক্ত শিক্ষকদের মাধ্যমেও একটা নৈরাজ্য করার প্ল্যান আছে, যে গোয়েন্দা প্রতিবেদন উঠে এসেছে, তাতে বোঝা যায় যে শিবিরের উপর যে ছাত্রদল হামলা, এর নেপথ্যে হাসিনা এবং ছাত্রলীগ ছিল, ছাত্রদল ব্যবহৃত হচ্ছে।